রাজধানীর বনানী এলাকায় একজন গৃহ পরিচারিকাকে দীর্ঘদিন ধরে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এবং সেই নির্যাতনের অভিযোগে কিন্তু এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। এলাকাবাসী পুলিশ ডেকে সেই ঘর থেকে সেই নারীকে উদ্ধার করেছে এবং আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। মূলত সেই গৃহ পরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ এবং দীর্ঘ 3 দিন যাবৎ সেই গৃহ পরিচারিকাকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। মূলত এই ভবনের একটি তলা থেকে সেই গৃহ পরিচারিকাকে উদ্ধার করা হয়েছে। করাইল বিটিসিএল কলোনির সামনেই কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই ঘটনা থেকে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি। মূলত এই ভবনের একটি একটা মেয়েকে টাক্কাতে ফেলা দিচ্ছিল 13 নম্বর রুটে, এটা কিন্তু বিচার হয় নাই। এটা এরকম সেম সিস্টেম। আমরা চাই মালিকরা নিচে লামায়া জনগণের সামনে তার বিচার হোক, হয়ে যাবে। যেমনটি আপনারা শুনছিলেন, আপনাদেরকে জানিয়ে রাখছিলাম বনানী এলাকার এই ভবনের একটি তলায় কিন্তু একজন গৃহ পরিচারিকাকে 3 দিন যাবৎ আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে। সেই নির্যাতনের পরবর্তীতেই আমরা দেখেছি সেই গৃহ পরিচারিকা, আমরা যতদূর জানতে পেরেছি ব্যালকনি থেকে সেই গৃহ পরিচারিকা একটি চিঠি নিচে পাঠায় এবং সেই চিঠি পেয়েই কিন্তু আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পুলিশকে খবর দেন এবং সেই পুলিশ কিন্তু এখানে এসে অসুস্থ যেই গৃহ পরিচারিকা তাকে উদ্ধার করে। তবে সেই গৃহ পরিচারিকাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তার কিন্তু শরীরের বিভিন্ন স্থানে ক্ষতর পেয়েছে এবং আমরা এই মুহূর্তে সেই বিটিসিএল যে কলোনি রয়েছে সেই এলাকা থেকেই আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। গৃহ পরিচারিকাকে এবং নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আমরা কয়েকজনের কাছে একটু জিজ্ঞেস করবো। ভাই একটু কথা বলতাম। ভাই বলেন এখানে কি হয়েছে ভাই? বিষয়টা হইল যে মেয়েটা আসছে 4 দিন হয়েছে, এই জায়গায় আসছে 4 দিন কি 3 দিন হয়েছে আসছে, বুঝছেন? বিষয়টা হইলো জানালা দিয়া একটা চিঠি পাঠাইছে, এই চিঠিটা নিচে ফেলাইছে। এই চিঠিটা পাওয়ার পরে পাবলিকে পাওয়ার পরে থানায় গেছে, থানার লোকের আইসে পরে উদ্ধার করছে। এতটুকু আমি এই মুহূর্তে আমরা দেখছি আবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপরে কিন্তু অনেকেই ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং উপর থেকেও কিন্তু আমরা দেখছি এই ভবনের দিকে কিন্তু এখন ইট পাটকেল নিক্ষেপ করছে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন। ক্ষোভে ফেটে পড়েছেন কিন্তু তারা এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই এখানে দেখছি। যারা এখানকার ক্ষুব্ধ এলাকাবাসী যারা রয়েছেন, একজন গৃহ পরিচারিকাকে এভাবে নির্যাতনে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং সেই ভবন থেকেই কিন্তু প্রথমে একটি পাথর ফেলানো হয় এবং সেই পাথর ফেলানোর পরে আবারও কিন্তু এলাকাবাসীর মাঝে ক্ষোভ ফেটে পড়ে এবং সেই ক্ষোভের জেরেই কিন্তু এলাকার লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা আবারও একটু জানার চেষ্টা করব এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানার চেষ্টা করব। আমরা দেখছি এখানকার যারা পুলিশ সদস্য যারা রয়েছেন তারা প্লিজ ওই পাশে যান, আপনি গেলে আমার লোকগুলো যাবে। এখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানে এখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি সেই ভবন ঘিরে কিন্তু এলাকাবাসীর যেই ক্ষোভ
সেই ক্ষোভে কিন্তু এলাকাবাসী ফেটে পড়েছে। এবং এখান থেকেই মূলত আপনাদেরকে জানিয়ে রাখছিলাম বনানীর যেই BPCL কলোনি এলাকা, সেই কলোনি এলাকার সেই নির্মম ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, এবং আপনাদেরকে এখানকার যেই উত্তপ্ত পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।